জায়গাতেই সুষ্ঠুভাবে হয়েছে। কোনো জায়গায় সমস্যা বা অশান্তি বা কোনো রকম ডিফিকাল্টি স্টুডেন্টদের। দেখো, গতকাল বাংলা পরীক্ষা শেষ হয়েছে এবং আজকে কিন্তু ইংলিশ পরীক্ষা শেষ হলো। আশা করছি সকলে ইংলিশ পরীক্ষা ভালো হয়েছে এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে প্লাস আমাদের শিক্ষামন্ত্রীর তরফ থেকে কি এমন ব্রেকিং নিউজ ঘোষণা করলো, এই ঘোষণাটি হয়তো অনেকের জন্য ভালো খবর হতে পারে এবং অনেকের জন্য খারাপ খবর হতে পারে। তার আগে তুমি কেমন পরীক্ষা দিয়ে এসেছো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাও, যাতে এই ঘোষণাটা কিন্তু তোমার জন্য ভালো ফলাফল রাখতে পারে এবং তোমার পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই তা তো জানাবে। তাই এই ঘোষণাতে কি বললো আমরা জেনে নেব। দেখো, এর আগে ভিডিওগুলোতে বা যেই ভিডিওতে আমি সাজেশন দিয়েছি আমি কিন্তু তোমাদেরকে পরিষ্কারভাবে বলে দিয়েছিলাম যে সমস্ত স্টুডেন্টরা পরিষ্কারভাবে লিখে আসবে, একটাও কোয়েশ্চেন ছাড়বে না, না পারলেও কিছু না কিছু বানিয়ে লিখে আসবে। দেখো, ইংরেজিতে সিন আছে, আনসিন আছে, রাইটিং পড়ছে, লেটার পড়ছে, তার মধ্যে যদি তুমি কিছু লিখে দিয়ে আসো, কিছু খাতা ভরিয়ে আসতে, তাহলে কিন্তু আজকে তুমি পাস করে যেতে। তার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু শিক্ষা পর্ষদের তরফ থেকে, মুখ্যমন্ত্রীর তরফ থেকে কিন্তু ঘোষণা করেছিল যে তোমাদের খাতা কিন্তু ইজিভাবে কাটা হবে এবং সকল স্টুডেন্টকে পাস করানো হবে। এবার যদি একান্তভাবে তুমি যদি সাদা খাতা জমা দিয়ে আসো, অথবা তুমি ভাবছো যে আমি শুধু কোয়েশ্চেনগুলো তুলে দিয়ে আসবো, দাগ নাম্বার দিয়ে কোয়েশ্চেন তুলে দিয়ে আসবো, আমার খাতা তো ভর্তি হয়ে গেল, আমি তাহলে পাস করে যাবো, কিন্তু ভাই তোমার জন্য আমি বলে দিই এটা কিন্তু তাহলে তোমার জন্য খুব দুঃখের বিষয়, তুমি পরীক্ষাতে পাস করতে পারবে না। ঠিক আছে, তোমাকে মিনিমাম খাতা কিছু না কিছু ভরিয়ে দিয়ে আসতে হবে। সিন থেকে কিছু নাম্বার, আনসিন থেকে কিছু নাম্বার, গ্রামার থেকে কিছু নাম্বার, রাইটিং, বায়োগ্রাফি, প্যারাগ্রাফ, লেটার থেকে কিছু নাম্বার করে নিয়ে কিন্তু তোমাদের পাস ইজিভাবে হয়ে যেত। তোমাদের পাস করার নাম্বার কিন্তু 25 নাম্বার। সেই 25 নাম্বারের মধ্যে কিন্তু তোমাকে 10 নাম্বার দিয়ে দিচ্ছে স্কুল থেকে এবং তোমাকে 15টা নাম্বার তুলতে হবে। সেই 15 নাম্বার তোলা কিন্তু একদম ইজি ব্যাপার। এখানে তুমি যদি ধরো সিন থেকে 5 নাম্বার পেলে, আনসিন থেকে 5 নাম্বার পেলে এবং যে লেটার, প্যারাগ্রাফ বা বায়োগ্রাফি যেটা পড়ছে তা থেকে যদি তুমি 5 নাম্বার করে পেয়ে যেতে বা 10 নাম্বার যদি পেয়ে যেতে বা গ্রামার থেকে 2-1 নাম্বার কিছু পেয়ে যেতে, তার মধ্যে ট্রু ফলস আছে, এমসিকিউ অপশান আছে, লেখার অপশান আছে, হাজারো কিন্তু নাম্বার তোলার সুযোগ রয়েছে। দেখো ভাই, এখানে কিন্তু বলতে গেলে পাস করা কিন্তু খুবই সোজা ব্যাপার, তুমি চাইলেও কিন্তু ফেল করতে পারবে না, কিন্তু একান্তভাবে ভাই তোমাকে লিখে আসতে হবে, কারণ এখানে কিন্তু আমাদের পর্ষদের তরফ থেকে খুব ভালোভাবে হেল্প করা হচ্ছে। তুমি যদি না লিখে আসো তাহলে তুমি কিন্তু ফেল করবে ভাই, এটা আমি তোমাকে বলে দিচ্ছি। এবং তোমার পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাও এবং আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো। আমি পরবর্তী আরও এই ধরনের তোমাদের মাধ্যমিক রিলেটেড ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো এবং তোমাদের পরবর্তী এক্সাম ম্যাথের জন্য আমি কিন্তু তোমাদের এমন সাজেশান নিয়ে আসবো যেগুলো কিন্তু তোমরা করে গেলে একদম 60 থেকে 70% নাম্বার পাবে। ক্ষেত্রে আমাদের যা করণীয় আমরা করতে পেরেছি। মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধের জন্য বিভিন্ন ব্যবস্থা নিয়েছে রাজ্য প্রশাসন, কিন্তু মাধ্যমিক চলাকালীন চলতি সপ্তাহে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা কয়েকদিন বন্ধ থাকছে, ফলে মেট্রোয় যাতায়াতকারী ছাত্রছাত্রীদের সমস্যায় পড়ার যথেষ্ট আশঙ্কা থেকেই যাচ্ছে।